যুদ্ধ হতে পারে, অন্য পক্ষ তো বসে থাকবে না। আমাদের আকাশসীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল, তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম এবং সেই অবস্থাটার আর বেশি দূর এগোয়নি। যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেঁকে বসেছে এবং আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা, বড় বড় দেশগুলো তারা আমাদের প্রশংসা করে, লিপ সার্ভিস দেয়, কিন্তু এ রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করে। তিনি তাদের নির্বাচিত 6 জনকে সংসদে পাঠালেন। এখন ফখরুল যদি সংসদে যায়, তারেক রহমানের পাওয়ার সংকুচিত হয়। এরকম একটা সাইকোলজি থেকেই ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক। ফখরুল সাহেব নিজেই তো স্বাধীন নয়, তার দলের কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে সেটা আমাদের বিশ্বাস হয় না। নির্বাচনে বিএনপি আসবে না। নির্বাচনে বিএনপি যদি আসত, গতবারের মতো খরা ফলাফল হতো না, এটা আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের একটা ভোট ছিল, কিন্তু তারেক রহমান মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে, এটার সুফল তো আমি পাচ্ছি না, তারেক রহমান তো পাচ্ছে না, দিন তো দেশে নেই। এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে। ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন